ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমরা সাকিব আল হাসানকে অনেকবার দেখেছি বন্ধুরা। একজন তিনি কাউকে তোয়াক্কা করেন না। হ্যাঁ, আমি একটু আগেই একটা জিনিস দেখতেছিলাম যে ব্যারিস্টার সুমন নিজের সংসদে ওনাকে এসে কীভাবে ধুয়ে দিতেছেন। বন্ধুরা, আমরা দেখেছি একটা ছেলে, এই যে আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা, ছেলেটা ওনার কাছে গিয়েছিল একটা ছবির আবদার নিয়ে, একটা সেলফির আবদার নিয়ে। তখন সাকিব আল হাসান প্রথমে না করেছেন, ছেলেটা শুনে নাই। এরপর আবারও না করেছেন, ছেলেটা শুনে নাই। তারপর গিয়ে ওর কলার ধরে ঘাড়ে ধরে ওকে থাপ্পড় মারতে চাইলেন। এখন এতে সাকিব আল হাসান, হ্যাঁ আমরা দেখতেছিলাম ভিডিওতে বন্ধুরা, যেহেতু আমি কিছু কারণে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, আমরা দেখেছিলাম সাকিব আল হাসান একটা ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলতেছিলেন কোচ সালাউদ্দিন সাহেবের সাথে। যাই হোক, তখন তিনি একবার দুইবার না করেছেন, মারতে না গেলেও চলতো, একটা ঝাড়ি দিলেও কিন্তু ছেলেটা চলে যেত। আর যেহেতু ভাইয়েরা আপনি ছবি তুলবেন না, সেখানে তো যেইখানে খেলাটা হচ্ছিল ডিপিএলের মতো একটা টুর্নামেন্টে, যেহেতু অনেক সিকিউরিটি থাকার কথা, যেহেতু এখানে ন্যাশনাল টিমের প্রায় 80% প্লেয়ার এখানে খেলতেছে, এখানে সিকিউরিটি অবশ্যই থাকবে। তো আপনি সিকিউরিটির লোকের কাছে অবশ্যই বলে দিতে পারেন যে বাইরের মানুষগুলাকে অ্যালাউ করিয়েন না মাঠে। আর এটা করলেই তো ভাই এই বিষয়গুলো আপনার সামনে আসে না, সিকিউরিটি তাদেরকে আটকে দেয়। এখন সিকিউরিটি তাদের সাথে কি ব্যবহার করলো এটা তো আর মানুষ দেখবে না। মানুষ দেখবে যে আমাদের সাকিব আল হাসান একজনের সাথে, একজন দর্শকের সাথে, একজন সাধারণ জনগণের সাথে কি ব্যবহারটা করছে। আপনি যদি সিকিউরিটিকে বলে দেন ভাই ওখানে কেউ আসতে চাইলে থাপ্পড় মেরে ওকে আটকিয়ে রাখবি, মাঠের ভিতরে ঢুকতে দিবি না, তারপরেও কিন্তু জনসম্মুখে কথাটা আসে না। যদি সিকিউরিটি ওকে থাপ্পড়ে দেয়, লাথিও দেয়, তাহলেও জনসম্মুখে এই বিষয়গুলো আসে না। সাকিব আল হাসান, আপনি একজন ব্র্যান্ড, আপনি একজন দেশের এমপি, আপনার আচরণগুলা, আপনার যে ক্যারেক্টারটা, আপনি যে কোনো জায়গায় গরম হয়ে গেলে তো চলবে না ভাই। আপনি আপনার নিজেকে এমনভাবে রাখতে হবে যাতে আপনার কোনো কিছু আপনাকে এসে ধরতে না পারে, আপনি যেন কোনো কিছুর কারণে কারো কাছে ট্রোল না হন। কিন্তু এরপরে আমরা দেখেছি আপনি আর ছেলে একটার সাথে সেলফি তুলেছেন, তাকে অটোগ্রাফ দিয়েছেন, এটাও সোশ্যাল মিডিয়া এসেছে, কিন্তু এই বিষয়টা কিন্তু অতটা জনপ্রিয়তা পায় নাই যতটা জনপ্রিয়তা পায় নেগেটিভ বিষয়। আর আমরা বাঙালি, আমরা নেগেটিভ বিষয়গুলোকে জনপ্রিয়তা দিতে ভালোবাসি। তাই আমি বলবো যে সাকিব আল হাসানের আর একটু সেন্সিটিভ হওয়া প্রয়োজন, একজন ভালো ক্রিকেটারের চাইতে একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বন্ধুরা বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।